অবতারের যে পুরাণ তার নাম হচ্ছে বরাহ পুরাণ। আমাদের অষ্টাদশ পুরাণের একটা পুরাণ। আমার তো 18টা স্বীকৃত পুরাণ আর 10খানা উপপুরাণ আর মহাভারত ব্যাসদেব দিলেন। তাই আমাদের 10খানা, আমাদের যে 18খানা একটা পুরাণ, তার মধ্যে বরাহ পুরাণে ভগবান বরাহের পত্নী হচ্ছেন ধরণী, ধরিত্রী। বরাহের পত্নী, স্ত্রী হচ্ছে ধরিত্রী। আপনারা শুনেছেন ভাগবতেই রয়েছে, যেমন হিরণ্যাক্ষ এই ধরণীকে পাতালে নিয়ে গেল। বরাহ কেন ভগবান বরাহ ধারণ করলেন? কেন বরাহ ধারণ করে ওই যে বড় দুটো দাঁত থাকে না, মনে হয় ওই দাঁত দিয়ে হিরণ্যাক্ষকে বধ করলেন। হিরণ্যাক্ষকে বধ করার পরে হিরণ্যাক্ষ এই ধরাকে নিয়ে গিয়েছিল, আমাদের এই ধরাকে নিয়ে গিয়েছিল পাতালে। তাহলে বলা হতো ভগবান হিরণ্যাক্ষের সঙ্গে যুদ্ধ করে হিরণ্যাক্ষকে বধ করে ভগবানের দুটি দাঁতের উপরে এই ধরণীকে তুলে নিয়ে আসলেন। ধরণীকে মৃত্তিকা রূপে দেখছি আমরা, কিন্তু ধরণীর একটা রূপ আছে, এই মায়েদের মতো একটা মাতৃ রূপ আছে প্রত্যেকের, যেমন গঙ্গা শরীরা জল রূপে দেখতে পাচ্ছি আমরা, কিন্তু গঙ্গার মূর্তি আছে। সেখানে বরাহ পুরাণের কথা কেন? বরাহ ভগবান মাতা ধরণীর কাছে, ধরণী হচ্ছে তার পত্নী, স্বামী হয়ে ভগবান পত্নীর কাছে মহিমা, ভগবানেরই মহিমার কথা প্রকাশ করছে। ভগবানের বদলে ভগবানের কথা, মহাপুরুষ সম্পর্কে। যাই হোক, যদি আরে বলব মহাপ্রভু কেমন ভগবান, মহাপ্রভু বদলে নাম করেছে, তাই না? আমরা তো সেই নাম পেলাম, কিন্তু সনাতন গোস্বামী কি বলছে জানেন? না না, মহাপ্রভু তো 64 ভগবান। ভগবান নাম করতে যাবে কেন? নাম করবে ভক্ত, নাম করবে ভগবান নাম কারা করবে? ভক্ত করবে। বলছে তাহলে মহাপ্রভুকে বাহু তুলে হরিনাম করতে দেখছি। বলছি সনাতন বাবু বলছে না, ওটা ভগবানের ভিতরে নামের উৎকীর্ণ হচ্ছে। ভাগবত সম্পর্কে সনাতনকে বুঝতে পারছেন? আমাদের সর্বস্বামীর অন্যতম, সর্বস্বামী সেবা আছে তো। যার যা থাকবে একটু হাত তুলবেন। আমাদের রূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজি গোপাল ভট্ট দাস রঘুনাথ আছে। আমরা তো কৃষ্ণলীলা রঙ্গলীলা ওনাদের দ্বারা পেলাম তো। তাই মহাপ্রভু সম্পর্কে বলছে, মহাপ্রভু যে বাহু তুলে কৃষ্ণ নাম হরিনাম করছে, প্রভু নাম করছে না, নামের উদ্গীরণ হচ্ছে। মানে ভিতরে নাম এতটা হয়ে গেছে, যেমন আমরা যদি কাঁঠাল খাই অতিরিক্ত কিংবা শশা, তাহলে কি হয়? উদ্গীরণ হয়, ঢেকুর ওঠে। খুব সুন্দর বিশ্লেষণ দিয়েছে আসছি। তাহলে আজকে বলাও তুমি ভগবান ধরণীর কাছে বলছি, ধরণী তুমি ধন্য, তুমি ধন্য। কেন? কিসের জন্য ধন্য? কারণ এটা তো 14টা তল আছে। এরকম কয়টা তল আছে? 14টা, চতুর্থ ভুবন। আমরা চতুর্থ ভুবনের মধ্যে আছি। ধরণী বলছে আমার উপরে এটা তো ভুলো, ভুলো মহলোক, স্বর্গলোক, জনলোক, তপলোক, সত্য, সেখানে তো একই। এর নিচে 7টি তল আছে, তল, অতল, বিতল, সুতল, তলতল, রসতল, পাতাল। তাহলে চতুর্থ ভুবনের মধ্যে প্রভু, হ্যাঁ প্রভু তুমি আমাকে ধন্য করছো কেন? ধন্য
এটা তো দেশের ব্যক্তি বলছে না, বলছে ভগবান। বলছে ভগবান। তাই ধরনী করজনে বলছে, প্রভু এই 14টা তলের মধ্যে আমি যে ধরনী, আমাকে তুমি ধরনা বলছো কেন? বলা হলো কি ভগবান ধরিত্রীকে বলছে, তুমি ধন্য বৃন্দাবনের জন্য। এই চতুর্দশ ভুবনের মধ্যে একমাত্র তোমার বক্ষের উপরে রাধা গোবিন্দ বিচরণ করে, তখনই করো। লক্ষ কোটি বছর পরে আবার এই ধৈর্য তারপর আসবে, তখন যে রাধা গোবিন্দ লীলা করবেন কিন্তু ওই উত্তরপ্রদেশের ওই ৮৪ ক্রোশ ব্রজমণ্ডলে, অন্য কোথাও নয়। অনুভবের বিষয়, অনুভবের কারণ আবার এই ধন্য দাপর আসবে কবে? কত কোটি বছর পরে রাধা গোবিন্দ এসে যখন লীলা করবেন, কোথায় করবেন? অসময় বৃন্দাবন, আর কোথাও নয়। এরপরে ধরত্রীকে বলা হল কি ভগবান বলছে, ধরনী তোমাকে তো বললাম তুমি ধন্যা, যেহেতু তোমার পক্ষে রাধা গোবিন্দ অবতীর্ণ হয়ে লীলা করে, এই জন্য তুমি ধন্যা। বৃন্দাবন কিসের জন্য ধন্য তুমি কি জানো? পৃথিবী ধন্য তো বৃন্দাবনের জন্য। পৃথিবী ধন্য, তাহলে বৃন্দাবন কার জন্য ধন্য? ধরনী কি জানো? ধরনী করজনে বলছে, প্রভু তুমি আমাকে সে ব্যক্ত করো। নাহলে আমি কি করে জানবো? বলছে বৃন্দাবন ধন্য রাধাকুণ্ড শ্যামকুণ্ডের জন্য। প্রেম সে বলো, আপনি বৃন্দাবন গেলে, আপনি বৃন্দাবন ৮৪ ক্রোশ দর্শন করলেন, কিন্তু আপনি রাধাকুণ্ডে শ্যামকুণ্ডে স্নান করলেন না। শাস্ত্র বলল আপনার বৃন্দাবন দর্শন পূর্ণ হতো না। একটা কথা বলি আপনাদের, আপনাদের একেবারে ঘরের গোড়ায় তীর্থ। আপনাদের কেন বললাম? এখান থেকে পানিহাটি খুব কাছে। পানিহাটি, আচ্ছা আপনি পানিহাটি গেলেন, পানিহাটি গিয়ে গঙ্গা তীরে ঘুরলেন, গঙ্গা স্নান করলেন, নিতাই চাঁদ যেখানে বসেছিল গঙ্গার পাড়ে সেখানে গেলেন, ধুলি বাঁধলেন, পাশে ইস্কন মন্দির আছে গেলেন, সেবা টেবা করলেন, কিন্তু আপনি একটা কাজ করলেন না, আপনি মাধব ভবনে গেলেন না। আপনি পানিহাটি গেলেন, আপনি সব জায়গায় গেলেন পানিহাটি, একটা জায়গায় গেলেন না। সেটা কোন জায়গা? আপনার পানিহাটি তীর্থটা হলো তো হয়েছে, তীর্থ হয়েছে হয়নি। আর পানিহাটিতে ধন্য রাঘব ভবনের জন্য গঙ্গা স্নান তো করবেন, গঙ্গার মহিমা সব জায়গায়, খালি যে পানিহাটিতে গঙ্গার মহিমা তা তো নয়। আপনি গঙ্গা স্নান করলেন, আপনি ইস্কনে মুরাদ পেলেন, নিত্যানন্দ যেখানে বসেছিল সেখানে গেলেন, সব ঠিক আছে। আপনি রাঘব ভবনে গেলেন না, পানিহাটি। রাঘব ভবনের কি লীলা? নিতাই গৌরের নিতাই চাঁদ এক ক্রমে ৩ মাস, এক ক্রমে। ও বহুদের এক জায়গায় ৩ মাস রাখা যায় না, না নিতাই চাঁদকে না গৌরহরিকে। রাঘব ভবনের ৩ মাস এক ক্রমে নিতাই চাঁদ দল বল দিয়ে, আপনার বাড়ি দরজা বন্ধ, দল বল দিয়ে গিয়ে আপনার বাড়িটার ঘোড়া বন্ধ, তো ওই দরজার সামনে দাঁড়িয়ে কীর্তন করেছে নিতাই চাঁদ। এমনিতেই নিতাই চাঁদের মহিমা আসলে ধরনী শ্রীবিষ্ণু ধারে বরাবরী ভগবান আজকে ধরনীকে বলছে,
তুমি ধন্য বৃন্দাবনের জন্য, আর বৃন্দাবন রাধাকুণ্ড শ্যামকুণ্ডের জন্য ধন্য। বৃন্দাবনে গেলেন, রাধাকুণ্ডের শ্যামকুণ্ডে স্নান করলেন না, আপনার বৃন্দাবন ভগবান। পুষ্করে গেলেন, পুষ্করে গেছেন, এখানেও আছে পুষ্কর স্থান। পুষ্করে গেলেন, আপনি ব্রহ্মকুণ্ডে স্নান করলেন না, কি বলো হলো না? কিন্তু খুব সহজে হয় না। মা, আমি টাকা খরচা করে, আমি শরীরে কষ্ট করে তীর্থে পৌঁছালাম, আমাদের কিভাবে কি কি তীর্থ দেখা উচিত, তীর্থে গিয়ে কি কি করণীয় কর্তব্য, কি কি করা উচিত, কি কি করা উচিত না, সেটা আগে জানতে হবে। না গেলে তীর্থে যাওয়াটাই সার হয়ে যাবে। ওদিকে যাবো না, আজকে রাধাকুণ্ড শ্যামকুণ্ড, তাও 1 ঘন্টার মাঠে হবে কিনা সন্দেহ আছে। আসি আমরা তাহলে রাধাকুণ্ড শ্যামকুণ্ডের জন্য বৃন্দাবন ধন্য। রাধাকুণ্ড ও শ্যামকুণ্ডের উৎপত্তি বর্ণন এই যে আগামী বৃহস্পতিবার, মানে কাল বাদ দিয়ে বসদিন মধ্যরাত্রে, রাত 12টায় স্নান শুরু হবে। অর্থাৎ রাত 12টায় রাধাকুণ্ড শ্যামকুণ্ডের উদ্ঘাটন হয়েছিল, অর্থাৎ জন্ম। রাধাকুণ্ড এবং শ্যামকুণ্ড সম্বন্ধে আলোচনা করিতে হইলে প্রথমে অরিষ্টাসুর সম্বন্ধে কিছু জানা প্রয়োজন। অরিষ্টাসুর যিনি ওই দিন, এই যে বৃহস্পতিবার, এই বার্তা মানে এই দিনটা, এই তিথিটা, এই অষ্টমী 5000 বছর আগে, 5250 বছর আগে ওখানে যখন লীলা হচ্ছে, তখন দুপুরবেলায় অরিষ্টাসুর, কংসের প্রেরিত অসুর, অরিষ্টাসুর বৃষের রূপ ধারণ করলেন। বৃষ মানে ষাঁড়, দেখাল বাবুরা গোধন চালাচ্ছেন, ওর মধ্যে ষাঁড়ের রূপ ধারণ করে প্রবেশ করে। কেন ওই কালো ছেলেটাকে মারবে? উদ্দেশ্য, দ্বাদশ টাকার মধ্যে তো আপনাদের গ্রামের গোপালই কালো, বড়রাও কালো না, আর যারা একজনও কালো না, কালোই একজন, মারটা মার। এই যে বাসিনে দাঁড়িয়ে আছে না, ওই পারটা মারা। দাদা দাদির সাথে কথোপকথন একদিন গোবিন্দের, রাধারানী বলছে কি, তোমার কি রূপের ছটা? গোবিন্দ বলছে বটে বটে, আমার যে অন্যান্য রূপ রয়েছে সেখানে 60টি গুণ, নারায়ণ বলো, ঋষি বলো, গোবিন্দ বলো, কয়টা গুণ? 60টি গুণ। আর আমার স্বরূপে অর্থাৎ কৃষ্ণ স্বরূপে আবার 64টা গুণ, 4টি গুণ বলে বেশি। তার মধ্যে একটা তো রূপমাধুর্য, মানে ভগবানের যত যত রূপ আছে সর্বশ্রেষ্ঠ রূপ হচ্ছে দ্বিভুজ মুরলীধারী কৃষ্ণ। তাহলে যে রূপের বরফ দেখাচ্ছে গোবিন্দ, রাধারানী বলছে রূপের বরফ দেখাচ্ছ, তুমি যদি আমার মতো স্বর্ণবর্ণ হতে তাহলে কি করতে? মিস কালো তুমি। আমি তোমায় ভালোবাসি, তাই জগৎ তোমায় ভালোবাসে। আমি ভালো না বাসলে তোমার এই কালোর দিকে কেউ তাকাতো না। সে বলো শুধু বলে আমার কৃষ্ণের কদম তলায় খারাপ, শাড়ি বলে আমার রাধা করে আনা গোলা, নইলে যেত না দাদা। ওই কথা বলতো দাদা, যে কথা বলছে, তুমি তো কদম তলায় আর ভাবে দাঁড়িয়ে থাকো, আমি যদি জলা সল করে না যেতাম কে চিনত? তোমার মহিমা প্রকাশটা কি করে? বুঝতে পারছি, দেখতে তো মিস কালো তুমি, তোমাদের টাকা আমার মতো না, দেখা তো আমার বলো। আর
দুইজনে প্রেমালা, দুইজনে প্রেমালা। অরিষ্টাসুর কংসের প্রেরিত গর্গ সংহিতা থেকে এখানে তুলে দেওয়া হয়েছে। গর্গ সংহিতা গ্রন্থের মাধুর্য খণ্ড হইতে আলোচনা হইতেছে, যথা অরিষ্টাসুরের পূর্বজন্ম হচ্ছে দ্বিজ সপ্তম বরতন্তু। এই অরিষ্টাসুরের পূর্বজন্ম। কেউ ভাববেন না যারা হরি বিমুখ, যারা হরি মানে না, তারা জন্মান্তর মানে না। এসেছি আই করবো, ভালো মন্দ খাবো, করবো, চলে যাবো, কি আমার দরকার ছেলের কাছে বসে গিয়ে বসে কামড় খাওয়া না, জন্মান্তর আছে আমাদের শাস্ত্রে। তা কি বলছে, তার অরিষ্টাসুরের পূর্ব জন্মে ছিল না দ্বিজ সপ্তম বরতম। তিনি গুরু বৃহস্পতির নিকট বিদ্যা অভ্যাস করিতেন, অর্থাৎ বৃহস্পতির শিষ্য। কোন একদিন করিতে গিয়া গুরুর সমীপে পাদ প্রসারিত করিলে গুরু তাহার দর্শনে ক্রুদ্ধ হইয়া বলিলেন। এখান থেকে শিক্ষা নিতে হবে, এখান থেকে শিক্ষা নিতে হবে। একদিন বলেছিলাম গুরু স্থানীয় কেউ কিছু আপনাকে প্রেজেন্ট করলে সেটা কিন্তু নারীর নিম্নঙ্গে স্পর্শ করানো যাবে না। বলছিলাম না, একদিন ছিলেন আপনি, বলে? আচ্ছা, গুরু পিতামাতা গোবিন্দ ভগবান বা কোন দেবদেবী এরা প্রত্যেকে আমাদের সম্মানী, প্রত্যেকে আমার নরতম, শিবের দেবদেব, দুর্গার দেবদেব, যার যে আসন তাকে সেই মর্যাদা দিতে হবে। উনি আমার দাদা, উনি আমার ভাই, এই মর্যাদা যদি না দেয় তা সে মানুষ কিসে? এই জন্য গুরু স্থানীয় কারো সামনে বসলে আপনি তার দিকে, ধরুন এখানে কোথাও বসছে, কিংবা এখানে আপনার বাবা বসেছে, কিংবা আপনার মা বসেছে, আপনি এইদিকে পা লেচে দিয়ে প্রসারিত করে দিয়ে বসতে পারেন না। বুঝতে পেরেছেন? ওই জন্য আমাদের মন্দিরের সামনে পা প্রসারিত করে বসবেন না। কেন? ভগবান রয়েছে, ভগবান তাকিয়ে আছে। তাহলে আজকে বরতন্ত্র কি করলো? গুরুর সামনে পা প্রসারিত করে দিয়ে বসল। গুরু হচ্ছে বৃহস্পতি। গুরু দেখে ক্রুদ্ধ হলেন, বলিলেন, হে বুঝবাতে, তুমি বিষের ন্যায় আমার সম্মুখে অবস্থান করিতেছ। কি বলেন? গরু অনেক সময় সামনে পা দুটো এরকম করে দিয়ে বসে না, কখনো কখনো পা দুটো। আর আমরা কিন্তু পা প্রসারিত করে বসি না, কারণ যদি কোনো সমস্যা হয় বা অনেকক্ষণ বসেছে কোনো রকম সমস্যা, সে পা দুটো প্রসারিত করে। না তো পা প্রসারিত করে বসানো আমাদের নিয়ম নয়। এই আপনারা যেভাবে বসেছেন, আমি যেভাবে বসেছি, এইভাবেই বসা নিয়ম, কিন্তু ওটা ব্যতিক্রম। গরুতে সব কিন্তু সামনে দুটো পা সবসময় প্রসারিত করে বসে না, কখনো কখনো বসে। আজকে শ্রী গুরুদেব বৃহস্পতি কি বলছেন? বৃহস্পতি বলছে, তুমি বিষের মতো, ষাঁড়ের মতো দুটো চরণ প্রসারিত করে, আমার থেকে প্রসারিত করে, আমি শ্রী গুরুদেব প্রসারিত করে বসেছ, আমি তোমাকে অভিশাপ দিচ্ছি, তুমি পরবর্তী জন্মে বিষ হও। আগেকার মুনি ঋষিরা একদিকে ভালো ছিল, আর একদিকে খুব ডেঞ্জারাস।
হ্যাঁ, অম্বরীশ কত বড় ভক্ত, একাদশী ব্রত করেছে, দুর্বাসা। আরে বাবা, তোমার তো কোনো ক্ষতি করেনি অম্বরীশ, তাহলে কেন তাকে হেনস্থা করতে যাওয়া? তাহলে কি বললেন? গুরুদেব অভিশাপ দিলেন বিষহ। সেই অভিশাপে বড়তন্তু বৃষ হইয়া অসুরগণের সংসর্গে পশুরত্ব প্রাপ্ত হইয়াছেন। আর অসুরেরা নানান রূপ ধরতে পারে। অসুরেরা মহিষাসুর, দেখতে মহিষের মতো, কিন্তু মায়ের সঙ্গে যখন যুদ্ধ করেছে শুধু মহিষের আকার ধারণ করে যুদ্ধ করেনি, অনেক রকম আকার ধারণ করে অনেকভাবে যুদ্ধ করেছে। আসে আকার। তাহলে কি বলছে? বড়বন্ধু আজকে অসুরত্ব প্রাপ্ত হয়ে অরিষ্টাসুর কংসের দ্বারা প্রেরিত হইয়া সখা ও গোবর্ণের মধ্যে গোচারণ লীলায় প্রবেশ করিলেন। তাহার নিষ্ঠুর নিরাপে গোপীগণ ভয়গ্রস্ত হইয়াছিলেন এবং হাকিষ্ট রক্ষা কর বলিয়া চিৎকার করিতে লাগিলেন। এই জগতে আসলে একটি তার জ্বালার জগৎ, এটা কয়টা তলা? তার তিনটে তালা, আদি দৈবিক, আদি ভৌতিক, আধ্যাত্মিক। কোনো না কোনো জ্বালা থাকবে, এটা জ্বালার জন্য। কেন বললাম? ব্রজবাসীরাও যে জ্বালা ভোগ করে নাই এমন না। ব্রজবাসীরা কি বাবা পার্থ শুনছ? ব্রজবাসীদের জ্বালা ছিল না? তা ব্রজবাসীরা তো ভগবান গোবিন্দের পরিকর, আর কারো নয়। তাদের জ্বালা কেন? জগৎকে দেখালো না এই জগতে আসলে দ্বিতীয় জ্বালার কোনো না কোনো জ্বালা ভোগ করতে হবে। আমারও না কর্মফল ভোগ করছে। ব্রজবাসীরা তারা তো নিত্যধামের জল, তারা নিত্য গোলকের জল, তাদের এত তাপ জ্বালা কেন? প্রত্যেক মাঝে লীলাতে দেখা যাচ্ছে। আজকে দেখুন অরিষ্টাসুর, হ্যাঁ, বিষাসুর হয়ে কি করছে? লাফিয়ে বেড়াচ্ছে। এবার অনন্ত শ্রীকৃষ্ণ বললেন তোমাদের ভয় নাই বলিয়া আশ্বস্ত করিয়াছিলেন। সেই পশু শ্রীকৃষ্ণের প্রতি মহাক্রোধে ধাবিত হইলে শ্রীকৃষ্ণ তার শৃঙ্গের অগ্রভাগ ধারণ পূর্বক মুহুর্মুহ ধাবিত করিয়া ভূমিতে পতিত করিলেন। এই লীলাটি হচ্ছে ওই দিন দুপুর বেলা, আগামী বৃহস্পতিবার, অষ্টমী, বহুল অষ্টমী বলা হয়েছে, রাধাকুণ্ডের স্নান। এই দিন এই লীলাটা আজকে অরিষ্টাসুরকে যে বধ করছে, এটা কিন্তু দুপুরবেলায় গোচারণের সময়। দুপুরবেলায় কোন সময়? গোচারণ। জাতিগণের মধ্যে অরিষ্টাসুর বিশ্বরূপে এসে প্রবেশ করে ভগবানকে মারতে উদ্যত হল। ভগবান তার শিং ধরে তাকে ঘুরালেন, ল্যাস ধরে ঘুরালেন, শিং উপড়ে ফেললেন। শিং উপড়ে ফেলে সেই শিংকে অস্ত্র করে ও তার শিং দিয়েই তাকে বধ করলেন। প্রেম সে বলো রাধে রাধে। স্বয়ং ভগবান নন্দনন্দন শ্রীকৃষ্ণ যেদিন অরিষ্টাসুরকে বধ করিয়া ব্রজবাসীগণের পরম আনন্দবর্ধন করিয়াছিলেন, সেই দিন রাত, সেই দিন রাত্রিপুঞ্জ লীলা। দুপুরবেলা গুজানো লীলা হয়ে গেছে, এবার রাত্রবেলায় কি লীলা হচ্ছে? শ্রীকৃষ্ণ ব্রজ রমাগণের সমবিহারে রাসস্থলীতে রাসলীলার প্রার্থনা করিলে গোপীগণ মৃদুমন্দ হাস্য সহকারে
বলিলেন, হে বিষাসুর মর্দন, অর্থাৎ রাত্রবেলায় কুঞ্জলীলা প্রতিদিন গোষ্ঠীরা সকাল 9টায় শুরু হতো, উত্তর গোষ্ঠ সন্ধ্যা 6টায়। ওই উত্তর গোষ্ঠের সময় ভগবান সংকেত করে দিতেন, কারণ ভগবান যখন দ্বাদশ রাখাল নিয়ে নবলক্ষ ধেনু নিয়ে ধাবিত হয়ে আসতেন, ধেনুরা অগ্রে রাখাল বালকগণ পশ্চাতে, তখন দাদিগণে ফুলের দ্বারা উড়িত ধুলা ধুলা সমস্ত রাখাল বালকগণ, লালগাটির দেশ, ওটা বীরভূম আমাদের লালগাটির দেশ, ওটা লালগাটির দেশ। সমস্ত রাখাল বালকগণ কারো বর্ণ চেনা যেত না, সবাই এক বর্ণ হয়ে যেত, ধুলায় ঢাকা পড়ে যেত, সবাই লাল হয়ে যেত। বুঝতে পারছেন? তাহলে 12 জনের যদি এক বর্ণ থাকে, তাহলে ওর প্রতি কৃষ্ণপঞ্চ চেনা যাবে দূরের থেকে? উত্তর গোষ্ঠ দর্শন করার জন্য, অর্থাৎ গোষ্ঠ থেকে ফিরে আসা উত্তর গোষ্ঠ দর্শন করার জন্য সমস্ত ব্রজবাসীরা ওই রাজপথের দুই দিকে দাঁড়িয়ে। তার মধ্যে রাধারানী সখীদের দ্বারা পরিবেষ্টিত হয়ে কোনো না কোনো উত্তুঙ্গ ভূমিতে দাঁড়িয়ে থাকতেন। উত্তুঙ্গ ভূমি মানে উঁচু জায়গা। তাহলে দ্বাদশ রাখালের মধ্যে, দ্বাদশ রাখালের গায়ে বর্ণ এক, সব লাল। গোবিন্দকে তো চেনা যাচ্ছে না, কিন্তু রাধারানীর বর্ণ তো চেঞ্জ হয় নাই। গোবিন্দ কিন্তু রাধারানীকে ঠিক চিনতেন। ওই জন্য গোবিন্দ আজকে কোন কুঞ্জে মিলিত হবেন, তখন রাধারানীকে ইশারা করে দেখিয়ে দিতেন। বুঝতে পারছেন? হয়তো ধরুন মনে করেন আজকে তিনি কিশোরী কুঞ্জে মিলিত হবেন, কিশোরী কুঞ্জে মিলিত হবেন, তখন গোবিন্দ আস্তে 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 এই কেস দেখিয়ে দিতেন রাধারানীকে। রাধারানী ওইটা বুঝে সখী মন্দিরদের দিয়ে সেই কুঞ্জে যেতেন। আজকে এই গোবর্ধন তটে, রাধা কুণ্ডটা কোথায়? গোবর্ধন তটে। তারা তো কুঞ্জলীলা এক জায়গায় করেনি, হ্যাঁ, তারা কুঞ্জলীলাটা এক জায়গায় করেনি, রাস্তা করেছেন নিধুবনে এবং নিকুঞ্জবনে। কিন্তু কুঞ্জলীলা বিভিন্ন স্থানে করেছেন, 84 কোষ ব্রজমণ্ডলের বহু জায়গায় করেছেন। আজকে এই লীলাটি হচ্ছে গোবর্ধন তটে, ওই জায়গায়। কোথায়? যেখানে দুপুরবেলায় বিষাসুরকে বধ করেছে গোবিন্দ। বিষাসুরকে ওই যেখানে রাধাকুণ্ডের শ্যামকুণ্ড, ওই জায়গাটায় ওরা বুঝতে এসেছিল, দুপুরবেলায় বিষাসুরকে বধ করেছে। দেখুন, তা ওরা তো গোবিন্দ তো বধ করে গোবিন্দ চলে গেছে ধনুবৎস নিয়ে, ইশারা করেছে এই জায়গায় গোবর্ধন তটে আজকে রাত্রেবেলায় মিলিত হব। আসবার পরে যখন গোবিন্দ গর্জরামাতের বলছি, গোবিন্দের কথাবার্তা বেশিরভাগ হতো ললিতার সাথে। ভাগবতে যেন দেখতে পাচ্ছি প্রত্যেক জায়গায়। আপনারা নৌকা বিলাস অবশ্যই শুনেছেন, বহুবার শুনেছেন। এই যে নৌকা বিলাসের মধ্যে আছে না, দেব করি পারি করে দাও তাড়াতাড়ি, বলে আমি মাঝি একানা, একানাতে পারি করি না। যদি রাধারানী করে একদিন নৌকা বিলাস এখানের সাথে, নৌকা বিলাসের মধ্যে গোবিন্দ কি কি তত্ত্ব প্রকাশ করেছে। কেন বললাম? এই যে আগা দেওয়া, গোবিন্দকে যে বলছি একানা দেব করি পারি করে দাও তাড়াতাড়ি, এটা কিন্তু রাধারানী বলছে না, এটা বলছে ললিতা। অষ্টসখী রঙে রয়েছে তো নৌকা বিলাস যেদিন করছি, রাধারানী একা আসেনি, আর রাধারানী কখনো একা আসতেন না। তাহলে কথাবার্তা কে বলছে? ললিতা। আজ কি বাড়াবো নাকি? রাধারানী এতটা ঘুম থাকা,
রাধারানী অন্য সখীদের ঘুমটা দেয়, রাধারানী এতটা ঘুমটা দেয়। সে পাশ থেকে যখন হয়েছে একানা দেব করি পার করে দাও তাড়াতাড়ি, গোবিন্দ বলছে আমি মাঝি একানা, সেই একানাতে পার করি না। আমার নবীটা রাধারানীকে কথা দিয়ে বলছে, এর প্রথমেই গোবিন্দ বলেছে যে উঠিবে আমার নাই, যে উঠিবে আমার নাই তাকে দিতে হবে সময়। প্রথমে বলে দিয়েছে। আর এক আনা থেকে শুরু করলেন, 2 আনা 3 আনা 4 আনা, আবার শিখি সে আপনারা তো শুনেছেন কীর্তনের সুরে, তা কীর্তনের সুরে এবার বাজার বাদ দিয়ে শুধু কীর্তনের সুরে একদিন আস্বাদন হবে যে এই কথাগুলোর মধ্যে কি কি তত্ত্ব প্রকাশ করেছে। শুধু তো লীলা না, শুধু লীলা নয়, কথাগুলো বলছে কিন্তু ললিতা, কিন্তু বলাচ্ছে কে? বলাচ্ছে কে? যাই হোক, বলো যখন গোবিন্দ বলাচ্ছে, তাহলে এখানেও কথা আজকে যে সখী মঞ্জুরিরা দ্বারা রাধারানী পরিবেষ্টিত, কিন্তু বিপরীত পক্ষে কিন্তু গোবিন্দ একা। কুঞ্জলীলা গোবিন্দ ছাড়া আর কেউ আসত? শ্রীরাম সুদাম পশুদামদের অধিকার আছে? অধিকার আছে বাবা? শুনেছেন কোনদিন? ওখানে অধিকার একমাত্র সখী মঞ্জুরদের। কুঞ্জলীলার অধিকার কাদের? এই জন্য মায়েরা আমাদের থেকে এগিয়ে, অনেক এগিয়ে। বুঝুক গোপীরাই সর্বশ্রেষ্ঠ ভক্ত। তারা গোপীরা, গোপেরা নয়। ললিতা বিশাখা এরা রাধারানীর থেকে বড় ছিল, কারো কারো বিবাহ হয়েছে, স্বামী ছিল, পুত্র ছিল, ভগবান বলছে তারা রাজমঞ্চে যেতে পেরেছে, ও গোপ কিন্তু রাজমঞ্চে যেতে পারেনি। কি বাবা, আমি পুরুষ অহংকার দেখালে হবে না, হবে গোপীদেহ পেতে হবে। কি দেহ পেতে হবে? গোপীদেহ। দেবশ্রীবাদ নারদ ভগবানের কাছে একবার আক্ষেপ করেছিল, সদা সর্বক্ষণ নারায়ণ নাম বদলিত, নারায়ণ নারায়ণ হরি। সরস্বতীর দেওয়া বিনাতন্ত্র, অপ্রাকৃত বিনাতন্ত্র, সবসময় ওদের নারায়ণ ধরি হচ্ছে, নিজে করুক আর না করুক। কিন্তু এই গোপী ভাবে গোপীরা রাসমঞ্চে গিয়ে যে রস আস্বাদন করলেন, দেবশিবাদ যতই নারায়ণ নাম করুক সেই রস কি আস্বাদন করতে পারে? নারদ কি রাসমঞ্চে যেতে পেরেছে? পারেনি। যখন ভগবানের কাছে আক্ষেপ করেছে যে আমি গোপীরা যে রস আস্বাদন করলো রাসমঞ্চে গিয়ে, আমি তো সেই রস আস্বাদন করতে পারলাম না, তখন ভগবান নারায়ণ প্রকট হয়ে ভক্তের মনোবাসনা পূর্ণ করার জন্য দেবশিবাদ নারদকে বললেন, তুমি মধুময় বৃন্দাবনে গিয়ে কুণ্ডে স্নান করো আর প্রার্থনা করো, হে ভগবান তুমি আমাকে একটা গোপী দেহ দাও, পুরুষ দেহ নয়। কি দেহ? গোপী। গোপী হতে হবে, নাহলে রাসমঞ্চে যাওয়া যাবে না। নারী দেহকে লক্ষ্মী যেতে পারি নাই। যারা বৃন্দাবন গেছেন, বেলবন গেছেন, বেলবন এর বেলবন গেছেন, কেউ আছেন? গেছেন বেলবন যান নাই? সবসময় ওই আমরাও যখন 10 দিনের জন্য নিয়ে যাই বৃন্দাবন, স্পট দেখাতে হয়তো বেলবনের দিক সবসময় যাওয়া হয় না। বেলবন, ঘাটের বন, লক্ষ্মী ঠাকুরানী এখনো বেলবনে বসে আছে। লক্ষ্মী ঠাকুরানী যেতে পারিনি রাসমঞ্চে। আরে লক্ষ্মী ঠাকুরানী যেতে পারলো না, তা পুরুষ দেহ নিয়ে যাবে কি করে? শিব সল করে গেছিল, ঘাট ধাক্কা দিয়ে বের করে দিয়েছে। ওখানে আরে
কবিরা হচ্ছে জীবাত্মা, জীবাত্মার সাথে পরমাত্মার মিলন। কি বুঝলেন? ওখানে শুধু প্রেম আর সাধন, প্রেম আর প্রেম। আসি আমরা দিঘায়। তাহলে দুপুর বেলায় অরিষ্টাসুরকে বধ করেছে, ও বিষের রূপ ধারণ করে এসেছিল। এইবার যেখানে অরিষ্টাসুরকে বধ করেছে, অরিষ্টাসুরের খুরের আঘাতে মাটি তো গর্ত হয়ে গেছে, মাটি গর্ত হয়ে গেছে। কথাটা হচ্ছে যে লীলাটা এখন হচ্ছে রাত্রবেলায়। রাধারানী সখীদের নিয়ে এসেছে, গোবিন্দ একা এসেছে। গোবিন্দ এসে বলছে সখীগণকে, রাধারানীকে, তা এখানে কুঞ্জ রচনা এখনো হয়নি কেন? কুঞ্জ লীলাটা কিভাবে হতো? আগে একটু বলবিরা সাধন করে যান। কুঞ্জ লীলাটা শুরু হতো রাত্রি 12টায়, রাত্রি 12টা, ব্রহ্ম মুহূর্ত। ব্রহ্ম মুহূর্ত পর্যন্ত লীলাটা চলত। ব্রহ্ম মুহূর্ত কখন শুরু হয় বাবা? আপনারা শুনেছেন কখন? হ্যাঁ, না সোজা হিসাবে, কারণ সূর্য উদয় তো এক সময় থাকে না, সূর্য অস্তটাও এক সময় থাকে না। ভালো করে মন দিয়ে শুনে যান। সন্ধ্যাকাল কতটুকু সময় আর ব্রহ্ম মুহূর্ত কতটুকু সময়? ঠিক আছে, আগে সন্ধ্যাকাল, এই যে সন্ধ্যাকাল। এখন পঞ্জিকায় কয়টার সময় আছে? সূর্য অস্ত দেখা আছে কত? 5:25 এইরকম একটা হবে। যাই জেনে রাখবেন, পঞ্জিকায় যখন সূর্য অস্ত দেখা থাকবে সেইখান থেকে 1.5 ঘন্টা সময় হচ্ছে সন্ধ্যাকাল। গরমের দিনে 6টায় যদি সূর্যাস্ত দেখা থাকে 7:30টা পর্যন্ত, শীতের দিনে যদি 5:30টায় সূর্য অস্ত দেখা থাকে 7টা পর্যন্ত সন্ধ্যাকাল। 7টা বেজে যাবে, সন্ধ্যাকাল কিন্তু উত্তীর্ণ হয়ে যাবে। কি ব্যাপার বুঝতে পারছো? এবং এই সন্ধ্যাকাল যে 1.5 ঘন্টা, এই 1.5 ঘন্টাকে বলা হয় গোধূলি লগ্ন। কোন একটা ছেলে কোন একটা মেয়ের বিয়ে দিতে হবে আজকে, এমন কাণ্ড ঘটেছে। আজকে বিয়ে না দিলে নয়, কিন্তু আজকে বিয়ে সময় নেই। কোন সময় দেওয়া যাবে বাবা? গোধূলি লগ্ন। জেনে যান গোধূলি লগ্নটা কতটুকু সময়? কতটুকু সময়? 1.5 ঘন্টা। ভুলবেন না আপনারা সমাজকে শিখাবেন। যারা ভাগবত শ্রবণ করে, ভাগবত কি করে না, আজকে ভাগবত শুনে গেলেন, আপনার পকেটে কতগুলো সোনার টাকা এসে গেল তা কিন্তু নয়। বাড়িতে গিয়ে দেখবেন না যে তিজোরিতে একটা সোনা এসে পড়েছে, কারণ ভাগবত শুনেছি না। আজকে ভাগবত আপনাকে যেটা দেবে তাতে আপনার তত্ত্ব জীবন শান্ত হবে। কি হবে? তত্ত্ব জীবন শান্ত হবে। ভাগবত আজকে আপনাদের যে জ্ঞান দেবে, সেই জ্ঞানে আপনি সঠিক পথে জগতে চলতে পারবেন। এটাই হবে। বাড়ি গিয়ে দেখবেন না আমার একতলা আজকে 2তলা হয়ে গেছে না। তাহলে সন্ধ্যাকাল কতটুকু সময়? 1.5 ঘন্টা। কখন থেকে? কখন থেকে? যখন সূর্য অস্ত পঞ্জিকায় লেখা আছে, পঞ্জিকায় ভগবান ঋষিদের সাথে হিরণ্যকশিপুরের যুদ্ধ হয়েছিল। কোন সময়? কোন সময় বাবা বলতে হবে? আপনারা প্রহ্লাদের চরিত্র শুনেছেন তো? সন্ধ্যাকালে আমি বলার পর দিনে নয়, রাত্রে নয়, দিনে নয়, রাত্রি নয়। গুরুর আশীর্বাদ করা রয়েছে, গুরুবার বর দেওয়া রয়েছে। দিনে নয়, রাত্রি নয়,
এই যে 1.5 ঘন্টা সন্ধ্যাটা গধূলি লগ্ন কেন বলা হয়? আপনার আজকে কোনো শুভ কাজ নেই পত্রিকায়, কিন্তু এমন একটা শুভ কাজ ওই বললাম, একটা ছেলে একটা মেয়ের বিয়ে দিতেই হবে, তখন কখন দেবে? গধূলি রাত্রে। বুঝলেন? তাহলে হলো সন্ধ্যাকাল বা গধূলি রাত্রে। এই 1.5 ঘন্টা ধরে হিরণ্যকশিপুরের সাথে ভগবান নৃসিংহের যুদ্ধ হয়েছে, এবং এই সন্ধ্যাকাল থাকতে থাকতেই হিরণ্যকশিপুরকে বধ করতে হয়েছে। রাত্রি আসতে দেওয়া যায় নাই। 1.5 ঘন্টা যুদ্ধ করার পরে ভগবানও হাঁপিয়ে গেছে, হিরণ্যকশিপুরও হাঁপিয়ে গেছে। বাংলায় বলি, একটা ইঁদুর নিয়ে যেমন বিড়ালে খেলা করে না, প্রথমে তো ইঁদুর চলছে, যত শক্তি থাকে বিড়ালের সাথে যুদ্ধ করে। যুদ্ধ করতে 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 যখন ইঁদুরটা ক্লান্ত হয়ে পড়ে, তখন তার ঘেঁটিটা ধরে বিড়াল। ঠিক তেমনি এই 1.5 ঘন্টা ভগবানের সাথে, হিরণ্যকশিপুরের সাথে যুদ্ধ। হিরণ্যকশিপুর যতক্ষণ বলা হয়েছে ততক্ষণ তো যুদ্ধ করেছে, কিন্তু করতে করতে যখন আর পারে না ইঁদুরের মতো, তারপরে ভগবান তাকে এইভাবে ধরে তুলে নিয়ে যাওয়ায় বসলেন। এখন কথা বলবো, আপনারা কেউ একবারও বলছেন না যে হিরণ্যকশিপুরের সাথে ভগবান নৃসিংহের এই সন্ধ্যাকালে 1.5 ঘন্টা যুদ্ধ হয়েছিল? বলবে তার আমি এত যুদ্ধ যেতাম না। এইসব লীলা যখন আশ্রয় হবে, বিশ্লেষণ হবে, দেখবেন কি আনন্দ। তাহলে সন্ধ্যাকালের গুরুত্বটা বুঝতে পারলেন তো আপনারা? কতক্ষণ সন্ধ্যাকাল? 1.5 ঘন্টা। 1.5 ঘন্টা। কখন থেকে? সূর্যাস্ত থেকে। এইবার আসবো ব্রহ্ম মুহূর্তে। আমরা বারবার বলি ব্রহ্ম মুহূর্ত সবচেয়ে ইম্পর্টেন্ট মুহূর্ত। আমি জানি না, আমরা তো বাংলাদেশে যখন পড়াশোনা করেছি তখন ওই সমস্ত বয়সে 5, 6, 7, 8, 9 এই সমস্ত বয়সে যখন পড়াশোনা করেছি, যখন কলেজে যাইনি, তখন আমাদের নির্দেশ ছিল বাংলাদেশে গ্রামের বাড়িতে আমাদের বাঁচত, তো সন্ধ্যাকালে সবাই সকাল সকাল শুয়ে পড়তো। এদিকে কিন্তু রাত্রি থাকতেই উঠে পড়তো সবাই ভোরবেলায়। এই জন্য ছাত্রাবস্থায় আমাদের নির্দেশ ছিল সন্ধ্যাবেলায় যা পড়াশোনা করো আর না করো, ভোরবেলায় 3টে, 3:30, 7-8টায় যদি ঘুমায় ততক্ষণ শুয়ে থাকতো বিছানায়। আর আমরা পড়াশোনা করি ছাত্রছাত্রী, আমাদের তখন 3টে, 3:30টায় তুলে দেওয়া হতো। কেন? তখন নির্জন নিরিবিলিতে পড়াশোনা, নিরিবিলিতে পড়াশুনো করা আর গ্যাঞ্জামের মধ্যে পড়াশুনো করা কিন্তু এক নয়। এই জন্য তখন স্মৃতিশক্তি প্রখর থাকে ব্রহ্মমুহূর্তে। জানি না আপনারা করেছেন কিনা, এখানে দেখি অনেকে রাত জেগে পড়ে, ব্রহ্মমুহূর্ত আসলে ঘুমায়। কিন্তু না, আমরা সন্ধ্যাবেলায় ঘুমিয়ে পড়েছি, 7টা, 8টার মধ্যে ঘুমিয়ে পড়েছি, আমরা থেকে 3টে, 3:30 ঘুমিয়েছি। আসে এবার ব্রহ্মমুহূর্তের ব্রহ্মমুহূর্ত শুরু হচ্ছে তখন। তাহলে এখন যখন পত্রিকায় সূর্য অস্তের টাইম লেখা রয়েছে, তাহলে কালকে তো সূর্য উদয়ের টাইম লেখা আছে। সূর্য কটায় উদয় হবে লেখা রয়েছে? 5:30টায় যদি উদয় এখন লেখা থাকে, তার 1.5 ঘন্টা আগে ব্রহ্মমুহূর্ত শুরু হয়েছে। 5:30টার 1.5 ঘন্টা আগে কটা থেকে? 4টে। 5টায় লেখা থাকলে 3:30, কোন নির্দিষ্ট টাইম না। যখন পঞ্জিকায় লেখা থাকবে সেই অনুযায়ী তার 1.5 ঘন্টা আগে ব্রহ্মমুহূর্ত শুরু হয়। শাস্ত্রে বলল দিন রাত 24 ঘন্টা, দিন রাত 24 ঘন্টা। প্রহর কয়টা? প্রহর 4টে। বলবেন আপনারা, খুব আনন্দ হবে। প্রহর কয়টা? 8টা। দিনে 4টে, রাত্রে 4টে। এক এক প্রহর কয় ঘন্টা? 3 ঘন্টা। 3 4 12,
আর রাত্র 3 4 12 24 ঘন্টা। শাস্ত্রে বলল এই যে সন্ধ্যাকালে 1.5 ঘন্টা আর ব্রহ্ম মুহূর্তের 1.5 ঘন্টা, এই 1.5 ঘন্টা এটা না দিনের মধ্যে পড়ে না রাত্রের মধ্যে পড়ে। এই 1.5 ঘন্টা 3 ঘন্টা এতটাই ইম্পর্টেন্ট। কেন? আজকে একটা এসেন্সিয়াল বিবাহ দেবেন আপনি একটা ছেলেকে একটা মেয়েকে, আজকে দিনে দেখা যাবে যে অনেক দোষ, বিবাহের সময় তো নাই, উল্টো সব দোষ দেখা রয়েছে। তখন কি করে? গোধূলি লগ্নে দেয়। কেন? ওই 1.5 ঘন্টা না দিন না রাত্র, আর ভোরবেলা ব্রহ্ম মুহূর্তটা না দিন না রাত। বুঝে গেল? রাত্রে যদি পঞ্জিকায় কোনো দোষ লেখা থাকে, ওই দোষ ব্রহ্ম মুহূর্তে স্পর্শ করবে না। আপনি যদি কোনো শুভ কাজ ব্রহ্ম মুহূর্তে করেন, হয়তো রাত্রেবেলায় পঞ্জিকায় অনেক কিছু দোষ, এই কাজ করলে দোষ, ওই করলে দোষ, এদিক যাবেন না ওদিক যাবেন না দোষ, কিন্তু আপনি সেই কাজ করবেন ব্রহ্ম মুহূর্তে, আপনার কোনো দোষ হবে না। ওদের সবাইটা কি ইম্পর্টেন্ট? সন্ধ্যাকাল গোধূলি লগ্ন ইম্পর্টেন্ট, ওটায় কোনো দোষ স্পর্শ করবে না, আর ব্রহ্ম মুহূর্ত কোনো দোষ স্পর্শ করবে না। কেনই আমরা এদিকে আসলাম? হ্যাঁ, নৃসিংহের কথায়। আজকে বিশ্বাসনকে যে বধ করেছে গোবিন্দ দুপুরবেলায়, তার বিশ্বাসনের সাথে যে যুদ্ধ হয়েছে, সেখানে তো ঘুরের আঘাতে মাটি গর্ত হয়ে গেছে। তার দুপুরবেলায় তো সখী মঞ্জুরিরাও ছিল না, রাধারানীও ছিল না। ছিল দুপুরবেলায় যখন গোটাবেলা এসেছিল, তখন সখী মঞ্জুরিরাও ছিল না, রাধারানীও ছিল না। দেখুন, ওরা কিন্তু আগে এসেছে। আগে এসে ওরা আজকে আর কুঞ্জ নির্মাণ করে নাই। কুঞ্জলীলাটা যেখানে শুরু হতো, বলছিলাম বলা হয়নি, কুঞ্জলীলা শুরু হতো রাত 12টায়, রাত্রি 12টায়। সখী মঞ্জুরিরা আগে আসতেন, আগে এসে ওরা কুঞ্জ নির্মাণ করতেন। এটা কিন্তু একটা কুঞ্জ। আমরা চলতি ভাষায় মন্দির বলি। অষ্টসখী সহ যুগলের ঘটনা জগতে বিরল। জগতে, কারণ আমাদের এখন পঞ্চতত্ত্ব থাকতে হয় মন্দিরে, তাই না? কয়েকটা মন্দিরে আপনি গিয়ে দেখবেন যে শুধু অষ্টসখী সহ যুগলের ঘটনা। এবারে তো আগে আনিনি প্রভু, এখান থেকে তো কতবার গেছি, দক্ষিণেশ্বর থেকে শুরু করে। হ্যাঁ, আমি মঠের দিক তাকাতাম, আমি বাইরের লেখাগুলো দেখে আমি ভাবতাম মঠে একটা আমার ধারণা আর কি। তা অনেক গুরুদেবের আছে না, গুরুদেবের মঠ থাকে, গুরুদেবের মন্দির, আমার সেরকম একটা ধারণা ছিল। কিন্তু আমি এসে যখন দেখলাম অষ্টসখী সহ যুগলের ঘটনা, আমার মনটা ভরে গেল। বিশ্রাম দিতে হবে। 6টায় বিশ্রাম, 6টায় আরতি। এখন 6টায় আরতি। ছোট দিন ছোট হয়ে গেছে না, কয়েকদিন লাগবে। রাধাকুণ্ডের উদ্ঘাটন যেতে পারলাম না, যদি কথাটার ব্যাপার এগুলো কিন্তু না বললে পরিষ্কার শুনছি, পরিষ্কার শুনলে বাংলা রাধাকুণ্ডের আগামীকাল, আগামী বক্তব্য আসুন।